বলি কি শোনা যাচ্ছে? সৌভিক, পুনম? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সৌভিক শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ স্যার। তুই যে কথাটা প্রথমে বলছিলি না, মানে সেটাকে কিন্তু একটু রিডিফাইন করে ভাবিস। মানে আগে ছিল লাইট ওয়েভ, তারপরে তার ফোটন পিকচার আসলো। এদিকে কিন্তু আগে আমাদের হাতে ইলেকট্রন ছিল, তারপরে তার ওয়েভ পিকচারটা আসছিল। ঠিক আছে? তাই দুটো কিন্তু জাস্ট অপোজিট হুম ব্যাপার, অপোজিট মানে পুরোপুরি উল্টো ঘটনা কিন্তু। সুতরাং এবার লোকে যখন দেখলো ফোটনের তো অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে ওয়েভ, তাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে হুম রিপ্রেজেন্ট করা যায়, সেইটাকে মাথায় রেখে লোকে তখন উল্টোভাবে ইলেকট্রনের ওয়েভটাকে ঠিক ওই সাই দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলো। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক সামারি কিন্তু। আর সেকেন্ড হুম কথা হচ্ছে, এই যে ইকুয়েশন লিখলাম, আমি বারবার বলছি, তুই বলছিস না যে বাইজারে কম লেখা আছে, তুই একটু কষ্ট করে বাবা, এখন তো একটু ফাঁকা ফাঁকাই আছিস তোরা, হয়তো জোর করে পড়া হবে, তবুও বলছি ওই রেজনিক আইসবার্গটা লাইন বাই লাইন খুঁটিয়ে একটু পড়। শডিঞ্জার ইকুয়েশনটা কি করে শডিঞ্জার নিজে লজিক দিয়ে 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 এই জায়গাতে এসেছিল, এনার্জি কনজারভেশন সাপোর্টিং কি করে হচ্ছে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা সম্বন্ধে একটু পড়ো গুগল টুগুল থেকে বা অন্য যে কোনো বই হয়ে থাকে হাতের কাছে। যে কোনো ওয়েভ ইকুয়েশন এরকম স্যাটিসফাই করবে, যেখানে ওয়াইটা হচ্ছে ওয়েভটার ডিসপ্লেসমেন্ট, এক্সটা হচ্ছে মিডিয়ামে পার্টিকেলগুলো ডিসপ্লেসমেন্ট, বা ধরো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ডিসপ্লেসমেন্ট যদি মিডিয়াম না থাকে, আর টাইম তো থাকবেই। আর লাস্ট জিনিসটা কি ছিল, এটা মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে দ্যাট ডিফিউশন। Diffusion মানে bunch of particles from one side, one concentrated region to other concentrated region, or other less concentrated region. সেখানে আমাদের ক্ষেত্রে bunch of particles মানে ধরা যাক হচ্ছে একটা সেট অফ ফোটনস এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তার মানে আমি ডিফিউশন কথাই ভাববো মনে মনে। সেখানে কিন্তু দেখা যাবে এক্স এর ডবল ডেরিভেটিভ থাকলেও টি এর কিন্তু ওখানে সিঙ্গেল ডেরিভেটিভ আছে। মানে ডিফিউশন ইকুয়েশনটা অনেক সময়, আমার এটা পুরো ঠিক না মনে পড়লেও আমি যতদূর মনে পড়ছে এরকম দেখতে, একটা ক্যাপিটাল ডি আছে আর ডেল টু ডেল সি ডেল টি এরকম আছে। That means del 2 capital C by del x2 is equal to capital D times del C del T. C টা হচ্ছে concentration of the specimen. তার মানে x এর সঙ্গে সঙ্গে ডাবল ডেরিভেটিভ, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে সিঙ্গেল ডেরিভেটিভ, ক্যাপিটাল ডি ইজ এ ডিফিউশন কনস্ট্যান্ট। এইটার সঙ্গেও বেশ মিল আছে শডিঞ্জার ইকুয়েশন। এই তিন জিনিসটাকে একসঙ্গেও পাঞ্চ আপ করেছিল। ঠিক আছে, আমি খুব ডিটেলসে যাব না, তাহলে আর মানে ইকুইলিব্রিয়াম পড়ার সময় অল্প একটু পড়ছিলাম ডিফিউশন। হ্যাঁ, ওইখানে এটা ছিল দেখবি। শোনার বারবার বলছি সৌভিক এবং সবাইকে বলছি, ট্রাই টু কানেক্ট অল দ্য physics that you have learned from your class 9, 10, 11, 12 till now. এই কানেকশন এস্টাবলিশ করাটাই হচ্ছে ফিজিক্স পড়ার আসল উদ্দেশ্য। ইফ ইউ ক্যান কানেক্ট দ্য ডিফারেন্ট portions of physics that you have learned and you are learning, that is the triumph, that is the success of your life. একটু পড়লাম পরীক্ষার জন্য হয়ে গেল না, তোমায় কানেকশন করে যেতে হবে, কি পড়েছিলাম এটা পড়ছি এর সঙ্গে ওটা কানেক্ট করতে পারছি কিনা, দ্যাটস অল। ঠিক আছে, এনিওয়ে, তাহলে আমরা যেটা ডিসকাস করছিলাম, এবার একটু এই নিচের গুলো মুছে দিচ্ছি। সবাই কি এসছো নাকি আর কেউ জয়েন দেখো চেষ্টা করো? রেকর্ডিংটা আগেরটা হয়েছে, আশা করছি এটাও হবে, এবার মিস হচ্ছে না। ঠিক আছে, প্রথম দিন একটু প্রবলেম হতেই পারে। সো এগেইন, Schrödinger ইকুয়েশন, অ্যান্ড সিন্স দেয়ার ইজ এক্সপ্লিসিটলি, না আমি এক্সপ্লিসিট বলবো না, এই কথাটা এখন পরে আসবো। সো ইকুয়েশনটার মানে কি আবার বলছি, there is a special thing potential V. So this actually corresponds to the applied force. মানে নিউটনস লতে যেমন ফোর্স ছিল, সেখানে ফোর্স নেই, পোটেনশিয়াল আছে। ইটস কমপ্লিটলি স্কেলার ইকুয়েশন। যদি 3D হয় তখন এই ডেল টু ডেল এক্স টু থাকবে না, তার জায়গায় আমি বলেছিলাম, আগেও বলেছি, এগুলো ল্যাপ্লাসিয়ান অপারেটর চলে আসে।
সো ট্রাই টু রাইট ডাউন, হাতে খাতার মধ্যে লিখে রাখবে কোশ্চেনগুলো এগুলো। ট্রাই টু রাইট ডাউন 3-dimensional 3D Schrodinger ইকুয়েশন। জাস্ট এই এক্স গুলো আর হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট, আর কিছু না। না, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে, আওয়ার এইম, আওয়ার মোটো, আওয়ার প্রেসক্রিপশন অফ এনি কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম ইজ দ্যাট তোমাকে ভি দেয়া থাকবে, মন দিয়ে শুনবে এই জায়গাটা। ইউ আর সাপ্লাইড দ্য ডেটা অফ পোটেনশিয়াল অর ডেটা অফ ভি, মানে ফোর্স দেওয়া আছে। আপন সাপ্লাইং ভি ইউ হ্যাভ টু সলভ দিস ইকুয়েশন। আর মাস তো দেওয়া আছে, এইচ তো কনস্ট্যান্ট, এইচ কাট মানে h/2 পাই, সবাই জানি আমরা এগুলো। সলভ করলে কি পাবো? সলভ করলে সাই পাবো। সাই পেয়ে যাওয়া মানে কি? মড অফ সাই স্কোয়ার পেয়ে যাওয়া। সো দ্যাট মিনস ইউ ক্যান অ্যাট লিস্ট track the existence of the system, whether it is probabilistic, still তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে থাকতে পারে, তারপর তুমি এক্সপেরিমেন্ট ফার্দার এগোবে। তাই তোমাকে এটাকে সলভ করতে হবে ইকুয়েশনটাকে। এবার ডেটা কি দেয়া থাকবে? ডেটা দেয়া থাকবে এই পোটেনশিয়ালটা, মানে ফোর্সটা। কি করে সলভ করব? ইন জেনারেল এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি দুটো কথা একটু বলি। দিস ইজ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হাইয়েস্ট অর্ডার ইজ 2, সো ইট ইজ এ সেকেন্ড অর্ডার, and it is a linear equation. কেন লিনিয়ার কেউ বলতে পারবে ইকুয়েশনটা? এনিবডি? Why it is a linear equation? কেউ বলতে পারবে? Why Schrodinger equation is a linear equation? This is very important, and there are certain implication or certain influence of this fact. Linearity হওয়ার জন্য এর বিশাল একটা অ্যাডভান্টেজ আছে। এবং ফিজিক্সের মোস্ট অফ দ্য ন্যাচারাল ইকুয়েশনস আর লিনিয়ার ইকুয়েশন। নিউটনস ল, নিউটনস ল ইজ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার না হলে অনেক প্রবলেম নেচারে। যাই হোক, লিনিয়ার কেন বলো তো ম্যাথমেটিক্যাল সেন্সে? কেউ বলতে পারবে? এনিবডি? সাগর, স্যার বলো। স্যার এই যে সাইয়ের সেকেন্ড ডেরিভেটিভ আছে আবার ফার্স্ট ডেরিভেটিভ আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু লিনিয়ার কেন? মনে রাখবে, ঠিক আছে, মনে রাখবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অডিও সবাই অফ করে দাও। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি লিনিয়ার। দেখো এগুলো তো অর্ডার, এই del2 del(x2) লিখেছো, দিস ইজ দ্য অর্ডার, হাইয়েস্ট অর্ডার ইজ 2। বাট এই যে অর্ডার, এই পুরোটা কি এরকম আছে স্কোয়ার? তা কিন্তু নেই। হাইয়েস্ট পাওয়ার অফ সাই or the derivative of psi, পাওয়ারটা বোঝো, পাওয়ার ইজ 1। অর্ডার 2, 3 যাই হোক, ডিফারেন্সিয়েশন অর্ডার যা খুশি হচ্ছে এখানটা, হাইয়েস্ট অর্ডার ইজ 2 ডিফারেন্সিয়েশনের, কিন্তু পাওয়ার অফ ডিফারেন্সিয়েশন অর দ্য ফাংশন ইটসেলফ, দ্য হাইয়েস্ট পাওয়ার কত? 1। del2 psi del(x2) পাওয়ার কত? 1। সাইয়ের পাওয়ার কত? 1। del psi del t পুরোটার পাওয়ার কত? 1। বোঝা যাচ্ছে কেন লিনিয়ার এটা? কি সবিক বুঝতে পারছো কেন লিনিয়ার হচ্ছে পুনম? হ্যাঁ স্যার। এবার লিনিয়ার হওয়ার সুবিধা আছে অনেক, আমি পরে আসবো। তাহলে তিনটে পয়েন্ট দেখতে, পিডি দেখতে পাচ্ছ। সেকেন্ড অর্ডার কেন? কারণ যতই অর্ডার থাক না কেন del psi del t, হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, তাই সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার হওয়ারও একটা ইমপ্লিকেশন আছে, পরে দেখবে। তোমরা একটু তবু একটু জানো, সেটা পরে আসছি আমি। আর লিনিয়ারিটি কেন বুঝতে পারছো? সাই বা সাইয়ের যে ডেরিভেটিভ, তাদের পাওয়ার হাইয়েস্ট হচ্ছে 1, এই জন্য লিনিয়ার। সো হোয়াট এভার, সলভ করবো কি করে? সলভ করতে গেলে তোমাকে তো বললাম যে তোমাকে দেওয়া থাকবে কি, দিস ভি উইল বি গিভেন। বাট অতটা সোজা নয়, নট সো মাচ ইজি থিং যে গিভেন ভি ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য সলিউশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল সলিউশন করতে গেলে there are lots of techniques, and one technique you probably all know, I think in your last few semesters you have got, সেটা কি? সেপারেশন অফ ভ্যারিয়েবল। সবাই করেছো তো এই টেকনিকটা? তোমাদের সেকেন্ড ইয়ারেই মনে হয় ছিল। হ্যাঁ স্যার করেছি। এটা করেছো, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গেলে একটা মুশকিল হচ্ছে এই ফ্যাক্টরটা নিয়ে, সেই পোটেনশিয়ালটাকে নিয়ে। টাইম ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল যদি হয়ে যায়, তাহলে এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না সহজে। সেটা তুমি যদি অ্যাপ্লাইটা করো, টেকনিকটা করলেই বুঝতে পারবে। তাই আমরা এখানে অ্যাজিউম করে নেব, ইফ উই ট্রাই টু অ্যাপ্লাই দিস সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক হেয়ার, অডিও সবাই অফ করবে, আওয়াজ আসছে। ইফ ইউ ট্রাই টু অ্যাপ্লাই the method of separation of variable
to get a general solution of this Schrodinger equation, you have to assume one thing. What is that thing? The thing is that potential is a scalar scalar simply. এখন এই স্কেলার মানে কিন্তু আবার স্কেলার ভেক্টর গুলিও না, পোটেনশিয়াল স্কেলার মানে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। পোটেনশিয়াল তো সবসময়তেই স্কেলার ফাংশন এমনিতেই, ওরকম স্কেলার ভেক্টর না। স্কেলার পোটেনশিয়াল মানে কি? টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল। দ্যাট মিনস দিস ভি বেসিক্যালি only function of x, no time will be there, কোনো টাইম থাকবে না। এবার তুমি বলো স্যার তাহলে তো জিনিসটাকে তো আমি জোর করে টাইমটাকে সরিয়ে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? 90% ঠিক। কেন 90% ঠিক হচ্ছে? বিকজ ইন আওয়ার almost all the problems that we will encounter in our physical world, like say simple harmonic oscillator, এটা কোথায় আমরা পাই? In case of any solid material, all the atoms and molecules are vibrating simple harmonically. সেখানে যে পোটেনশিয়ালটা বা ফোর্স ফিল্ডটা ও এক্সপেরিয়েন্স করে কোনো একটা অ্যাটম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, এটা কনস্ট্যান্ট ফিল্ড। হাইড্রোজেন অ্যাটম, ইলেকট্রন আছে, ভেতরে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন ঘুরছে, কুলম্বিক অ্যাট্রাকশন বা রিপালশন যাই বলো, স্ট্যাটিক ফিল্ড। সো মোস্ট অফ দ্য কেসেস দ্য ফিল্ডস অর দ্য পোটেনশিয়াল আর টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাই এটা খুব একটা ভুল হবে না যদি আমরা এইসব কেসগুলো তো আমরা এনকাউন্টার করব ফিজিক্যাল ইনফরমেশন পাওয়ার জন্য। তাই ইউ ক্যান অ্যাজিউম টু 90% অ্যাকুরেসি দ্যাট potential can be taken time independent. লজিকটা বোঝা যাচ্ছে? বলো। সৌভিক, হ্যাঁ স্যার। তাহলে কেন টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল নিয়ে কাজ করতে পারি? তাতে আমার খুব একটা দোষ হবে না, কারণ বেশিরভাগ প্রবলেমই পোটেনশিয়ালটা টাইম ইন্ডিপেন্ডেন্টই থাকবে। ডিপেন্ডেন্ট হয়ে গেলে কি হবে সেটা আমরা এখন শিখবো না, পরে আর একটু এক্সপার্ট হয়ে গিয়ে এমএসসির দিকে। তাহলে আপাতত তুমি রিডিফাইন করো, অ্যাজিউম করে নেবে পোটেনশিয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ধরে নেবো কি শুধুমাত্র এক্স আছে। এবার সবাই একটু সলভ করো হাতে কলমে, নাকি করেছো বাড়িতে তোমরা প্র্যাকটিস এগুলো? আমি আগে একটু করেছিলাম মনে হয়, যে তোমরা এবার ধরে নেবে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিকে এই জিনিসটা এরকম দেখতে। ধরো ইট উইল বি এ প্রোডাক্ট অফ টু ফাংশন, ফাই এক্স আর একটা ফাংশন বলো ধরো কাই, দুটো সেপারেট আর্গুমেন্টের প্রোডাক্টের ফাংশন, ফাই এক্স কাই টি। এবার সবাই চট করে একটু করে নাও তো খাতার মধ্যে, এভরিবডি। মানে ডেল টু সাই ডেল এক্স টু কত হবে? তখন তুমি দেখবে যে এক্স এর রেসপেক্টে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, কাইটা বাইরে আসবে, শুধু ফাই এখানে বসবে। এটা সবাই করে এখানে বসাও, বসানোর পর ফাই এক্স কাইটি দিয়ে ডিভাইড করো বোথ সাইডে, বলো কত হচ্ছে। এভরিবডি এক্ষুনি করবে। কি সবাই খুলেছো খাতা? হ্যাঁ স্যার। করো। দৈপায়ন, সাগর, সৌভিক, অভিজিৎ সবাই করো এখনই। উমেশ, দেবর্ষী, লুনি, এভরিবডি কুইকলি। থিঙ্ক অফ ম্যাথামেটিক্স, সিম্পলি ম্যাথামেটিক্স, নো ফিজিক্স, তাও ভাবতে হবে না। Just only a single assumption, potential is scalar, time independent potential for all practical purpose.
রয়েছে। আচ্ছা আমি তাহলে এটা মুছলাম একটু, এটা মুছলে ইচ্ছা করছিল না, ঠিক আছে তো থাক, আমি ভালো করে লিখছি একবার। প্রথমে এটাকে একবার লিখে ফেলি একটু ছোট ছোট করে, h ln স্কোয়ার বাই 2m ডেল টু, আমি আর ব্র্যাকেটে এক্সটি ফেক্সটি লিখছি না, এখন বুঝতেই পারছিস, ভি এটার ব্র্যাকেটে লিখবো বটে, সাই ইকুয়াল টু আইএইচ ক্রস ডেল সাই ডেল টি। এটা হলো প্রাইমারি ইকুয়েশন। সাইটাকে আমি ভাবছি এবার হচ্ছে ফাই এক্স, সরি সাইটাকে আমি ভাববো ফাই এক্স হচ্ছে কাই টি। বল এবার কি পেলি? মাইনাস এইচ স্কোয়ার বাই 2m, এক সেকেন্ড এইচ লাইন স্কোয়ার বাই 2m। এক সেকেন্ড হোল্ড কর। হ্যালো হ্যালো হ্যালো, বল মাইনাস, মাইনাস বল এইচ লাইন মাইনাস এইচ লাইন স্কোয়ার বাই 2m, গুড 1/5 আচ্ছা ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স স্কোয়ার। এবার বলি, এই যে তুই ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার করলি, ওখানে তো কোনো টি এর ফাংশন আর নেই, তাই তো? না, তাহলে না আমি স্যার, তাহলে আমি যদি একবারে, এক্স হবে উপরে স্যার, এক্স হবে তো। হ্যাঁ টি এর তো ফাংশন নেই। না 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 স্যার, আপনার ইকুয়েশনটার মধ্যে টি লিখেছেন, মানে এক্স হবে। কোথায় রে? ওহো সরি সরি সরি, হ্যাঁ ঠিক আছে, শ্রোডিঙ্গার ইকুয়েশন। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে এবার পরেরটাই হয়, upon substituting this in this equation and dividing whole equation by phi and chi, divide সবাই করেছো তো তারপরে সেকেন্ড পার্টে? হ্যাঁ। তাহলে তুমি দেখবে যে হ্যাঁ স্যার, এইরকম, হ্যাঁ ঠিক আছে। আমি কেন ডি লিখলাম বলো তো এখানে, আর ডেল লিখবো না, হোয়াই? কারণ এটা সিঙ্গেল, ব্যাস। মানে শুধু এক্স আছে ওখানে। তাহলে বুঝতে পারছো, এবার থেকে ডেল আর তাহলে লেখা নাও, লিখলে ক্ষতি নেই, কিন্তু কেন লিখবো তাহলে, আমি ডি দিয়ে লিখছি সিম্পলি, ঠিক আছে ব্যাস। এই দেখো মন দিয়ে, তাহলে এখানে এটা তাহলে এরকমই থাক, ভিটাকে এক্স দিয়ে আপাতত লিখলাম, এখানে ফাই থাকলো, ইকুয়াল টু কি লিখবো তাহলে, এদিকে কি থাকবে? এখানে হচ্ছে আই এইচ ক্রস মানে এইচ লাইন 1/chi ডেল কাই বাই ডেল টি। হ্যাঁ তো এখানে একটা 1/5 হবে আগে, এদিকে 1/5 হবে। এদিকে একটা কোথায় থাকবে, সরি তাহলে দেখে নি গন্ডগোলটা কোথায় হচ্ছে, ভি এক্স ফাই এক্স কাই টি। স্যার এখানে সাইডটা ওখানে হয়ে যাবে, ওখানে হবে না, এদিকে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখে নিচ্ছি। আমি যদি এটা এখানে বসাই তাহলে এটা পাচ্ছি, প্রথমে 1/5টা 1/কাইটা বেরিয়ে আসলো, ডি টু ফাই ডিএক্স টু। আচ্ছা তাহলে এখানে একটা ফাই থাকবে তাই তো নিচে? হুম। হুম ঠিক আছে, এবার ঠিক আছে দেখ, এবার হ্যাঁ স্যার, এভরিবডি এবার চেক করো, উমেশ, সাগর, জহুর, লুনি, দেবর্ষী, দৈপায়ন, দেখো এটা হাতে তাড়াতাড়ি করো, কিন্তু একটু টাইম ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। Simply mathematics, nothing special with it. Now, there's an important factor. Please ever listen carefully. আমি দেখতে পাচ্ছি in this equation on the left hand side you have every function only have x, only x dependent functions are there, তাই না, on the left hand side, তাই তো? হ্যাঁ স্যার, And on the right hand side only t dependent function. টি No. ডিপেন্ডেন্ট। Exactly. So is it possible একটা ইকুয়েশনের on the left side you have one dependency, and the right side other dependency? Is it possible, and if yes, under which condition it is possible? যদি দুটাই একটা কনস্ট্যান্টের সঙ্গে ইকুয়াল হয় তাহলে সেটা পসিবল। এটা তো আমি তোমরা পড়েছো বা আগে আমরা বলছিলাম, আবারও বলছি, একটা ইকুয়েশনের বাঁ দিকে একটা সম্পূর্ণ আলাদা ভ্যারিয়েবল, ডান দিকে আর একটা ভ্যারিয়েবল, বা স্টিল দে আর ইকুয়াল, দ্যাট মিনস each of the two sides are constant, simply প্রত্যেকে তারা কনস্ট্যান্ট, অ্যান্ড দ্য কনস্ট্যান্ট ফর দ্য টাইম বিং, কারণও আছে, আমি আপাতত ই দিয়ে লিখছি, ডোন্ট মেক দ্যাট থিং, ডোন্ট রিয়ালাইজ দ্য ই মিনস এনার্জি রাইট নাও, এটা ভেবো না, তবু আমি ই লিখছি,
সেটা কারণ তো পরে দেখা যাবে এনার্জি সত্যিকারে হতে পারে, আপাতত এনার্জি ভেবো না, ঠিক আছে? সো দিস ইজ সিম্পলি আ কনস্ট্যান্ট। হোয়াট ডাজ ইট মিন? তার মানে তুমি এইটাকে এবার এর সঙ্গে ইকুয়েট করো আর এটাকেও তুমি এর সঙ্গে ইকুয়েট করো। সো হোয়াট ইউ উইল গেট ফাইনালি? ইউ গেট ফাইনালি, এবার সলভ করো তো এই রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনটাকে। IH ক্রস বাই কাই ডেল টি ইজ ইকুয়াল টু ভি, কত হবে সলিউশনটা? লগে আসবে মনে হয়, দেখো তো করে একটু। কুইকলি প্রথমে এটাকে সলভ করে নাও, কাই পার্টটা, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সলভ করো। করেছো? So log of chi t equal to minus I e by h bar into t. দেখো তাহলে আমি যদি ওটাকে আমি লগটাকে উঠিয়ে দিই, এইরকম আমি কেন এটা লিখলাম, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট আসতে পারে, একটা ইন্টিগ্রেশন তো করছো, সো integration will obviously give you an integration constant. So apart from the integration constant, I think you should get this solution. Everybody please check. Apart from the integration constant, আমি লিখিনি ওটাকে। that means del chi by chi, এটাকে তুমি ডেল আর লিখছি না, আমি এটাকে ডি লিখতে পারি, কারণ আর তো কোনো অন্য কোনো ফাংশন নেই, সো বেটার টু রাইট ডাউন ডি। সো ডি কাই বাই কাই উইল বি ইকুয়াল টু capital E dt by IH cross. Then upon integration you will get one factor is this, other will be an integration constant, আমি না লিখেছি বলে এটাকে এরকম একটা সাইন দিয়ে লিখেছি, x will be likely of this form, x না কাই। বলো এটা কি বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, তা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লেখা না লেখার মানটা একটু যায় আসে না, ইট ইজ সিম্পলি এ কনস্ট্যান্ট, নাথিং স্পেশাল উইথ দ্যাট থিং। অ্যান্ড হোয়াট ইজ দ্য আদার থিং অন দ্য এক্স পার্ট? হোয়াট উইল গেট অন দ্য এক্স পার্ট? আমি একটু ওপরে লিখছি এক্স পার্টটাকে, তাহলে অন দ্য এক্স পার্ট ইউ উইল গেট আপন দ্য রিঅ্যারেঞ্জমেন্ট simply minus h line square by 2m d2 phi dx2 is equal to plus vx phi x, আমি phi দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর এক্স লেখার এখানটা দরকার নেই, ঠিক আছে, বা ভি ফাই লেখো না, সব বুঝতে পারছো, পুরোটাই হচ্ছে ইয়ের ফাংশন, ইজ ইকুয়াল টু কত হবে? ই ফাই। ইজ ইট ওকে? চেক ইট। চেক দিস থিং। Yes, sir. So if these two are the cases, the solution for time dependent part is readily can be obtained, and এটা সলভ করা যাবে না এই মোমেন্টে। কেন যাবে না? because unless you know the value of v, if you know the value of v then you can solve. So this part will be can only be solved if the data is supplied to you. আমাদের এটাই থাকবে বিভিন্ন কেসগুলোকে সলভ করা। যদি হাইড্রোজেন অ্যাটম করি তাহলে এখানে কুলম্বিক পার্টটা বসবে ওই E²/4πε0r, এটা বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখো। যদি সিম্পল হারমোনিক করো তাহলে ভি বসবে যে 1/1 বা হাফ m ω² x², মনে পড়ছে এগুলো সবই কিন্তু ওই একই জিনিসপত্র। সো ফর ডিফারেন্ট সিস্টেম you have to write down the different forms of v, and after solving you get the phi. That is the prescription for this phi equation. And for this case that will be same thing for all the system. So what is in a nutshell we have, এই ফাইটাকে একটু মাথায় রাখো, আমি মুছে দিচ্ছি নিচে, তাহলে আমাকে এটাকে সলভ করতে হবে, ভি দেওয়া থাকবে, এটা আমি পেয়ে গেছি অলরেডি, এটা মনে রাখবো, তাহলে আমাকে the whole solution can be written in this form now. Phi x e to the power
minus I et by h cut. আর দেখো এটা কি ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? দেখে এবার ইয়েস অর নো বলো। হাতে লিখে তারপর বলো, হাতে লিখে নাও একবার খাতায়। এবার দেখো আমি তোমাদের এতক্ষণ ধরে ফাই দিয়ে বলছিলাম, অনেক বইয়ে বা যদি তুমি একটু স্মার্ট হয়ে যাও তাহলে আর না এবার থেকে এখানে ফাই লিখবে না। মানে আমি একটা কথা বলি, এই যে আমি সাই লিখেছিলাম না, সাই মানে কি ফাই ইন্টু কাই, তো দেখো এগুলো সিম্বল জাস্ট। তুমি একটা কাজ করতে পারো, তুমি ভাবতে পারো যে এই ফাই এর জায়গায় তুমি সাই অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড সাই অ্যাজ এ ফাংশন অফ টি লিখেছো, তাতে কি কিছু ভুল হবে রে বাবা? বলতো দেখি, ইয়েস অর নো? এটা লিখতে পারবো না আমি? হ্যাঁ কি না বল? সিম্বল তো হ্যাঁ লেখাই যাবে, কোনো অসুবিধা নেই। তখন প্রথমে লিখলে পরে হ্যাঁ, স্যার। ঘাবড়াতিস, এখন ম্যাচিওর হয়ে গেলেই 1 মিনিটের মধ্যে তুই বলি হ্যাঁ স্যার লেখা যাবে, ঠিক আছে। তাই যদি লেখা যায় তাহলে বারবার কেন এত সিম্বল আনবো? এবার তুমি এটাকে সবগুলোকে সাই দিয়ে লেখো। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, একটু আর্গুমেন্ট এখানে লিখে রাখবে, তাহলে এটা কারেক্টেড জিনিস হবে একদম। বলো এবার কি ঠিক আছে? So time dependent part Yes, sir. will be taken care of by this factor, and this is the space part which satisfy this equation, and this can be only solved if you know the value of the time independent potential. So symbol নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এবার একটা কথা একটু বলি এখানটা, যে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি ছিল। So this is the whole equation, whole solution. This was our actual equation. যখনই ডেল থাকবে আমি তবুও লিখছি আপাতত ফর দ্য টাইম বিং এইভাবে লিখছি, আর এখন আর ভিটাকে আর ওইভাবে লিখবো না, আই এইচ ক্রস ডেল সাই ডেল টি এক্স টি। সো ইন দিস শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউ হ্যাভ বোথ এক্স অ্যান্ড টি পার্ট মিক্সড আপ। সো দিস ইজ সামটাইমস কল্ড টাইম ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন, কারণ এখানে টি আর এক্স দুটোই আছে। তার মানে the actual original Schrodinger equation sometimes renamed, নতুন ভাবে নাম দেওয়া হয়েছিল টাইম ডিপেন্ডেন্ট Schrodinger equation। 1D বলে x আছে বলে 1D বললাম। and upon assuming that an xt, v টাকে তখন xt লিখবো, and upon assuming the potential is a scalar one and using the method of separation of variable, you now obtain two different sectors. One is the time independent equation, simply there is no time part, কিন্তু দেখতে লাগছে শ্রোডিঞ্জারের মতোই। আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সলিউশন আমরা ইজিলি পেতে পারি, ই ইজ এ কনস্ট্যান্ট। সো দিস ইকুয়েশন উইল বি দেখতে একই রকম অরিজিনাল শ্রোডিঞ্জারটার মতো বলে এটাকে তখন বলা হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। So our task will be for any given quantum mechanical problem, that means given problem মানে তোমাকে ভি দিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের সব প্রবলেমগুলো ভিটা স্কেলারই থাকবে, ইউ হ্যাভ টু সলভ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সেখান থেকে তোমাকে সাই আর ওই কনস্ট্যান্ট আননোন কনস্ট্যান্ট ই এই দুটোকে বের করে ফেলতে হবে। যেই বের করে ফেললাম, প্লাগ দিস ইনটু দিস, ইউ গেট দ্য হোল সলিউশন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো বলো এভরিবডি। Yes, sir. থ্যাংক ইউ। আর একটু বলছি কথা, মন দিয়ে শোনো। আমি নিজেরটা মুছছি, তা টাইম ইন্ডিপেন্ডেন্ট ভালো করে ক্লিয়ার রাখো এই দুটো জিনিস। টাইম ইন্ডিপেন্ডেন্ট তখনই পাওয়া যাবে ওই তাহলে পোটেনশিয়ালটাকে তোমাকে কিন্তু স্কেলার অ্যাজিউম করতেই হবে, আর বেশিরভাগ ক্ষেত্রেই তাই। একটা কথা এবার বলি, এটা বুঝতে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে, তবুও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, ঠিক আছে, ইউ অল লার্ন দিস থিং, পার্টিকুলারলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, in your first semester আমি একটু পড়িয়েছিলাম, and in your probably in the third semester where you have obtained or you have learned the series solution, I suppose, তাই না? ছিল না legendary differential equation like this one or so? Yes, sir. ছিল। So it may happen, ঠিক হ্যাঁ বুঝতে পারো, it may happen, দেখো legendary differential equation বা যা ভাবো না কেন, there may be numerous functions, mathematically speaking, which satisfy a given differential second order equation। হতেই পারে, লিনিয়ারিটি এর ব্যাপার থাকে একটা।
ধরো যে তুমি সাই 1 দিয়ে একটা ইকুয়েশন পেয়েছো যেটা এখানে প্লাগ করছো, মিলে গেল ফর আ কনস্ট্যান্ট ভ্যালু E1। সাই 2 আর একটা আনলে, অঙ্কে কোন ফিজিক্সে যাচ্ছি না আমি, উইথ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর E2, আবার এটা মিলে গেল, হতেই পারে। So there are suppose several types of psi n's with different constant value en's which supports or which satisfy this time independent Schrodinger equation mathematically. অঙ্কের দিক দিয়ে মিলে গেল, হয়তো হতেই পারে। In that case, the most general solution of the given time dependent Schrodinger equation will be, এই যেটা লিখেছি সেখানে একটু মডিফাই জাস্ট করব, একটা সামেশন দেব, Cn লিখবো, psi n লিখবো, আর e এর জায়গায় n লিখে দেবো, and the summation will run over n। আবার বলছি, এরকম যদি কন্ডিশন হয় যে this particular equation time independent case is satisfied or supported or valid for different psi values, psi 1, psi 2, psi n, with different constant separation constant values E1, E2, En, then the linear combination of these solutions, psi 1, psi 2, of time independent case will be again a solution of the actual time dependence Schrodinger equation, and that will be termed as the most general solution। And এই যে linear combination করতে পারলাম, এটা তাই জন্যই করতে পেরেছি because Schrodinger equation is a linear equation, and this Cn will becomes as the linearity constant property। মনে করে দেখো, d2y dx2 plus something is equal to 0, তুমি দুটো সলিউশন পেলে y1 আর y2, তাহলে কিন্তু c1 y1 plus c2 y2 will also be a solution। মনে পড়ে এই জিনিসপত্রগুলো? d2y dx2 plus ধরো a1 dy dx plus a2y is equal to 0, এরকম একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছো। সেকেন্ড অর্ডার মানে মিনিমাম দুটো সলিউশন থাকতেই হবে। তার মানে হচ্ছে এটাই, সেই দুটো সলিউশনকে যদি লিনিয়ারলি সুপার ইম্পোজ করো, তখন যদি আরেকটা জিনিস পাও তুমি ওয়াই, সেটাও কিন্তু এটা স্যাটিসফাই করবে। ইউ ক্যান ভেরিফাই দ্যাট থিং। মনে পড়ছে কি পড়ছে না বলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে? তো সেম থিং এখানে আবার আসবে, এখানেও একই কথা। যদি এরকম এন নাম্বার অফ থাকে, এন নাম্বার অফ কনস্ট্যান্ট, জাস্ট এই সামেশনটা করে দাও। কিন্তু এইবার একটা ফিজিক্স আসবে, এই এন নাম্বার অফ সলিউশন থাকার ফিজিক্যাল মানেটা কি, খাতায় নোট ডাউন করো। What is the physical meaning of the existence of n number of solutions for time independent case with n number of constant values En? খাতায় একদম নোট ডাউন করো, what is the physical significance of finding or existence of n number of solutions। আমি আজকে বলছি না, বই পড়ো, চেষ্টা করো ভাবার। আর আমি কিন্তু এখনো বলিনি এই ই গুলোর মানে কি, শুধু বলছি সেপারেশন কনস্ট্যান্ট। Any physical significance is there? Let us check later. আস্তে আস্তে, একটু আস্তে আস্তে। সো আপ টু দিস, এবার সবাই বলো বোঝা কি যাচ্ছে আমরা কিভাবে এগোচ্ছি সাবজেক্টের মধ্যে? এভরিবডি আস্তে একজন একজন করে বলো, ঠিক আছে কি ঠিক আছে না বলো। স্যার ঠিক আছে স্যার। আমার এটা হলো ঠিক আছে। অবজেক্টিভ হলো কি, আমাকে সলভ করতে হবে, সলভ করে সাই পাবো, সাই না পেলে মড সাই স্কয়ার পাবো না। সেই সলভ করতে গেলে তোমাকে জানতে হবে ফোর্সটা কি, ফোর্স এখানে দেওয়া হচ্ছে না, তোমাকে জাস্ট বলা হচ্ছে পোটেনশিয়ালটা কি। আর স্কেলার অ্যাজিউম করবো, কারণ বেশিরভাগ প্রবলেমই টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম। সুবিধা হয়ে গেছে, আমাদের নেচার আমাদের সুবিধা করে দিয়েছে, আমরা করিনি ইচ্ছা করে, সিলেবাসে নেই বলে বলছি না, আছে বলে বলছি না। সেটা করলে পরে সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে আমি এরকম পাবো। সেখানেও আর একটা সুবিধা আছে লিনিয়ারিটি প্রপার্টি বলে, যদি দেখা যায় এতগুলো সলিউশন পাচ্ছি একটা ইকুয়েশনের, তাহলে সবগুলো মিশে মোস্ট জেনারেল সলিউশন, এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন অফ দ্য টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। বাট কোশ্চেন থেকেই যাচ্ছে এতগুলো সলিউশন পাওয়ার ফিজিক্যাল মানে কি? অঙ্কের দিক দিয়ে পেতেই পারি, ফিজিক্যাল কি কোনো মানে থাকতে পারে? অ্যান্ড not only that, what are the physical meanings of this separation constant E or constants En? আমি খুব বেশি আজকে আর যাচ্ছি না, তোমাদের এবার বলো নেক্সট ক্লাস আমার কবে আছে আবার রুটিন ওয়াইজ বা? স্যার কোনো একটা এক্সপেরিমেন্ট করলে প্রতিবার সেম রেজাল্ট নাও পাওয়া যেতে পারে, সেই জন্য কি? আসবো আসবো আসবো, তুই পড়েছিস একটু বোঝা যাচ্ছে, আসবো দাঁড়া, সেটা আসবো, আর একটু খুঁটিয়ে পড়, ঠিক আসবো। মেজারমেন্ট এখন ঢুকিনি। বলো আগে বল ক্লাস কিরকম আছে রে এবার, রুটিন ফুটিনে পরে আমি দেখিনি। আর
মানে কালকে তোদের কি ক্লাস আছে আর? দেখতে হবে স্যার। আমাকে তাহলে একটু জানাতে পারবি পরে? ঠিক আছে স্যার। যদি সকালে কোনো ফাঁকা থাকে তাহলে আমি কন্টিনিউ করব, ঠিক আছে? আজকে অবধি যেটুকুন পড়ালাম ভালো করে মন দিয়ে যে কোনো বই পড়ো, ঠিক আছে? কিন্তু বারবার বলছি বাবা, বাইজারটা হ্যাঁ তোমার এখন হয়তো অসুবিধা হতে পারে একটু, রেজনিক আইসবার্গটা খুব খুঁটিয়ে পড়ো। আর বাংলা বই তুমি যে খুশি পড়তে পারো, আমি তো না বলতে পারি না, বই যখন হাতে পেয়েছো রেজনিক আইসবার্গ এটা 1 নম্বর বই। সেকেন্ড বই মানে আমি অন্তত এই দুটো বইয়ের কথা আপাতত বলি সবাইকে, বাইজার। আসলে এখন যেটা আমি পড়েছি সেটাই তোদেরকে বলবো, আমি সবগুলো তো আর পড়া হয়নি, আরো বই পড়েছি সেগুলো বেশি কঠিন হয়ে যাবে। এই দুটো বই ছোটবেলায় আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল যখন যাদবপুরে প্রথম কোয়ান্টাম মেকানিক শুরু হয়, যে এটাই পড়তে হবে। তো যা বলবে তাই ওখানে বিশ্বাসে মিলায় বস্তু আর কি, তা ক্ষতি হয়নি মিলিয়ে দিয়ে আর কি। তারপরে তো প্রচুর বই আছে বললাম, শিপ আছে, গ্যাসেরোভিচ আছে, সাকুরাই আছে, কোহেন আছে, আরো কঠিন লেভেলের বই, গ্রাইনার মুলার আছে, ব্রকম্যান ডেল আছে, শেষ নেই কোয়ান্টামে, মার্স বেকার আছে, ফ্লুগ আছে, এনিওয়ে। কিন্তু বেসিক এই দুটো বই, রেজনিক আইসবার্গ এন্ড বাইজার। ঠিক আছে সবাই, বুঝতে পারছো কিভাবে এগোচ্ছি আস্তে আস্তে? ইয়েস স্যার। ওকে, টেক ইউর টাইম, প্রচুর টাইম দাও, কোয়ান্টাম মেকানিক্স শেষ নেই, প্রচুর আছে। আমরা এখন নন রিলেটিভিস্টিক পড়ছি, এরপরে বড় হলে ম্যাট্রিক্স মেকানিক্স পড়তে হবে। দিস এন্টায়ারলি শর্ডিঞ্জার পিকচার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। হাইজেনবার্গ পিকচার মানে ম্যাট্রিক্স, আমি প্রথম দিকে বলছিলাম, দ্যাট উইল বি ইন এমএসসি, অ্যান্ড এন্টায়ারলি বোথ পিকচার্স রিজেম্বল টু অর করেসপন্ডস টু নন রিলেটিভিটি। কোনো রিলেটিভিটি নেই, যে রিলেটিভিটি ঢুকে যাবে হাই স্পিড আরো কঠিন, ওগুলো এমএসসি পরে, সব পরে আসবে আস্তে আস্তে। এগুলো টুলস গুলো শিখে নাও কোয়ান্টামের। তাহলে আমাকে তোমাদের কাজ হবে পরে একটু জানিও কালকের কি সিচুয়েশন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ওকে স্যার। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমি রেকর্ডিং গুলো পরে পোস্ট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।